ছাব্বিশের বিধানসভায় নন্দীগ্রাম কোথায় দাঁড়িয়ে আছে জানতে পৌঁছে গেছি আমরা নন্দীগ্রামে। সারাদিন ঘুরে দেখছি নন্দীগ্রামের অলি গলি, কোন দিকে বইছে হাওয়া। আবারও আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানবো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিজেপি কার্যালয়ের সামনে এবং এখানেই এই প্রচন্ড গরমেও কিন্তু বিজেপির কিছু কর্মী এখানে রয়েছেন কার্যালয়ে। আমরা একটু তাদের সঙ্গে কথা বলে নেব। নমস্কার দাদা, সংবাদ কলকাতায় আপনাদেরকে স্বাগত। আমরা নন্দীগ্রাম ঘুরছি এবং যেটা আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম, যেহেতু এখানে বিধায়ক বিজেপির, সেই কারণে এখানে সেভাবে উন্নয়ন হচ্ছে না। সরকারি যে সাহায্য আসছে সেটা সাধারণ মানুষ পাচ্ছে না, কতটা সত্যি? দেখুন, বিধায়কের তরফ থেকে আমাদের নন্দীগ্রাম 210 বিধানসভার বিধায়ক যিনি মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় রয়েছেন, তো আমরা ওনার পক্ষ থেকে কোনো রকম ঘাটতি বা খামতি নন্দীগ্রামের বুকে আছে বলে এটা কেউ বলতে পারবে না। সমস্ত ঢালাই রাস্তা থেকে শুরু করে সমস্ত সাবমার্সিবল থেকে শুরু করে একজন সাধারণ মানুষের বাড়ি পর্যন্ত যতটা পরিষেবা পাওয়া উচিত বা প্রয়োজন, সেই ক্ষেত্রে বা সাধারণ মানুষের গরিব দুঃখীর যে সমস্ত ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে শুভেন্দু অধিকারীর কোনো ঘাটতি বা খামতি কেউ দেখাতে পারবে না নন্দীগ্রামের বুকে। এটা আমি একজন বিজেপি কর্মী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে বুক চাপড়ে এটা বলতে পারি। শুভেন্দু অধিকারী বিগত 10 বছরে যেভাবে উনি পরিচালনা করছেন 210 বিধানসভাটাকে, সেভাবে উনি আগামীতে তো অবশ্যই থাকছেন, এই বিধানসভাতে উনি জিতছেন। ওনার বিরুদ্ধে যিনি আছেন পবিত্র কর মহাশয়, কোন যুক্তিতে উনি ওনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমি জানি না। আমি ছোট করছি না কাউকে। আমরা একটা গান শুনতাম ছোটবেলায়, রক্তে রয়েছো তুমি রয়েছো হিয়ায়, মর্মে রয়েছো শিরায়, মর্মে রয়েছে তুমি রয়েছো হিয়ায়। তো মানুষের মনে আর মানুষের শিরায় শিরায় রগে রগে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম 210 বিধানসভায় যেভাবে গেঁথে রয়েছেন, এখানে ওনাকে হেলানো বা নড়ানোর মতো ক্ষমতা কারোর আছে বলে আমার মনে হয় না। তবে বিরোধী দল দাঁড়াতে পারে, তবে সে তার কাজ করে দেখাবে, সে নিশ্চয়ই ভোট অভিযান করবে, ক্যাম্পেইন করবে। আর আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের তো মানে কাজে কর্মেই তার প্রমাণ, এবং সাধারণ মানুষ যেভাবে তার প্রতি ভক্তি বা তার যে কাজকর্ম কার্যকলাপ 10 বছরে যা করে দেখিয়েছেন, তার কাজের মধ্যেই তিনি তার ফল পেয়ে যাবেন। যে জায়গায় মমতা ব্যানার্জির মতো একজন ব্যক্তিত্বকে, মুখ্যমন্ত্রীকে 1956 ভোটে হারিয়ে দিতে পারেন, তো তার সঙ্গে পেরে উঠতে পারা অন্য কোনো প্রার্থীর এটা অনেক কঠিন বলে আমি মনে করি। ওর চেয়ে 10 গুণ বেশি ভোটে এবারে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় একজন বিধায়ক হিসেবে অবশ্যই জিতছেন। আচ্ছা, একটা কথা খুব শোনা যায় সারা রাজ্যেই, যে সংখ্যালঘু ভোট বিজেপি পাবে না, কিন্তু এই জায়গাটা মোটামুটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। কি মনে হয় আপনাদের? সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে একটা সাধারণ প্রবাদে পরিণত হয়েছে যেন মুসলিম বা সংখ্যালঘু ভোট যেহেতু বেশি, মনে হয় যেন তৃণমূলের ভোট মানে বেশি পরিমাণে। কিন্তু এক সময় ছিল, 2021 পর্যন্ত হয়তো কিছুটা ছিল, কিন্তু বর্তমান আস্তে আস্তে সংখ্যালঘু মানুষদের যে পরিমাণে ঘুম ভেঙেছে, এবং তৃণমূল যেভাবে সাম্প্রদায়িক বলে একটা আখ্যা দিয়ে রেখেছে ভারতীয় জনতা পার্টিকে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যখন বিজেপিতে এলাম বা বিজেপি দলটা বেশ এদের কিছু সিন্ডিকেট রাজ তৃণমূলের, আমরা যখন রাজ্য জুড়ে ঘুরে দেখলাম, আমি বেশ কিছু জায়গা ঘুরেছি এই বয়সে, তো তৃণমূলের যে সিন্ডিকেট রাজ চলছে এর জন্য আমরা সন্তুষ্ট নয়, সেই জন্য এদেরকে আমরা মন থেকে মেনে নিতে পারিনি। ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে আমরা আজকের বেশ কয়েক বছর দেখলাম ভারতীয় জনতা পার্টির মধ্যে সাম্প্রদায়িকতার কোনো চিহ্ন আমরা দেখতে পাই না। বিশেষ করে কোনো রকম হিংসা প্রতিহিংসার কোনো রকম শিক্ষা আমাদেরকে দেয় না ভারতীয় জনতা পার্টি। বিশেষ করে যারা বলে সাম্প্রদায়িক, কিন্তু তাদেরকে উল্টে আমরা এটা বলতে চাই, ভারতবর্ষের বুকে, সারা ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদীজির যে সমস্ত বার্তা, প্রত্যেকটা ঈদুল ফিতর থেকে শুরু করে ঈদুল আজহা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে উনি সম্প্রীতির বার্তা পৌঁছেছেন। অনুরূপভাবে ওনাকে স্মরণ করে আমাদের এই এলাকার বিধায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সম্প্রীতির বার্তাই পৌঁছেছেন। আমাদের মানে সাধারণ মানুষের মধ্যে কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ ওনার মধ্যে নেই। যখনই কোনো অসুখ বেসুখ বা যে কোনো কারণে সুবিধা অসুবিধা গরিব দুঃখীর যা যা লাগে, যখনই আমরা ছুটে গেছি, তখনই উনি কখনো জিজ্ঞেস করেন না পড়াশোনার বইয়ের কাছ থেকে শুরু করে ওষুধপত্রের কাছ থেকে শুরু করে, উনি কখনো জিজ্ঞেস করেন না তৃণমূল না বিজেপি, জিজ্ঞেস করেন না কোনোদিন হিন্দু না মুসলিম না সিপিএম, কোনো দিক থেকে কোনো প্রশ্ন ওনার থাকে না। দরজা 24 ঘন্টা খোলা। ওখানে আমরা গিয়ে অমুক ব্যক্তির কথা একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে গেছি, ওখানে জমা দিলাম, 2 দিনের মধ্যে
সেই জিনিস সেই পরিষেবা পাবলিকের কাছে সরাসরি পৌঁছে যাচ্ছে ফোন নাম্বারে কল করে। এর থেকে বড় সুবিধা বিশেষ করে সারা পশ্চিমবাংলার বুকে নন্দীগ্রাম বিধানসভা এমন একটা বিধানসভা, আর যেখানে শুভেন্দু অধিকারী মতো একজন বিধায়ক আছে, এরকম নমুনা সারা বাংলায় হওয়া উচিত আমি মনে করি। এবং এই ধরনের ব্যক্তিত্ব যদি আগামীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়, তাহলে অবশ্যই সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে নজিরবিহীন দৃষ্টান্ত এই পশ্চিমবঙ্গের বুকে গড়ে দেখাবেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি আমরা যে শুভেন্দু অধিকারী মতো ব্যক্তিত্ব যদি বাংলার বুকে মুখ্যমন্ত্রী হয়, তাহলে সাম্প্রদায়িকতা তো দূরের কথা, সাম্প্রদায়িক সম্প্রীতির নজিরবিহীন দৃষ্টান্ত গড়বে পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মুখে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানে নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে এখানে কিছু বিজেপি কর্মীদের সঙ্গে, এবং তারা যে কথাটা বললেন এটা পুরোপুরি যে ভ্রান্ত ধারণা সারা রাজ্যে জুড়ে যে চলছে যে বিজেপি সাম্প্রদায়িক দল এবং সাম্প্রদায়িকতাকে উস্কানি দিচ্ছে, সেটা কিন্তু একেবারে তারা ফুৎকারে উড়িয়ে দিচ্ছেন বলা যেতে পারে। এবং তারা যথেষ্ট আশাবাদী নন্দীগ্রাম বিধানসভা নিয়ে। ভোট যাকে খুশি দেওয়া যায়, ভোট দেওয়া মানুষের মৌলিক অধিকার, কিন্তু এই ভোট যেন ধর্ম বা জাতপাতের উপর দাঁড়িয়ে না হয়। সম্প্রীতি বজায় রেখে মারামারি না করে বন্ধুত্বের মতো যেন ভোট উৎসব আমরা করতে পারি, সেই আশায় রাখবো। ক্যামেরায় শুভময় বিশ্বাসের সঙ্গে পৌলমী, সংবাদ কলকাতা।